পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভ কামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান থাকলো, আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে ক্রোধ কিভাবে ক্ষতি সাধন করে। ক্রোধ নামক ক্ষতিকর রিপুটি মানুষের মাঝে সুপ্ত অবস্থায় থাকে। পশু পাখি প্রাণীর মধ্যেও ক্রোধ থাকে। আমরা অনেক সময় বলে থাকি ক্রোধ মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যায়। কথা সঠিক। আবার দেখা যায় মানুষের ক্রোধ পশুকেও হার মানায়। মানুষের ক্রোধের নিকট পশুর ক্রোধ কিছুই না। মানুষের ক্রোধে পশুরাও ভয় পায়। মানুষ ক্রোধান্বিত হয়ে নিজ সন্তান, ভাই বোন, মা বাবা, স্ত্রীকে হত্যা করতেও দ্বিধা করে না। কি ভয়ঙ্কর ক্রোধ! বাংলাদেশের বিভিন্ন গ্রামে দেখা যায় কোনো একটি নদীর চর দখল নিয়ে অথবা ফুটবল খেলা নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে, বিরোধ নিয়ে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। বহু মানুষ হতাহত হয়, অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি হয়, থানায় কেস হয়, বেড়ে যায় মানুষের পেরেশানি। কাজকর্ম বাদ দিয়ে হাসপাতালে, থানায় আর কোর্টে আদালতে শুরু হয় দৌড়াদৌড়ি। তারপর দোকান ব্যবসা বন্ধ হয়ে যায়, পালিয়ে বেড়ায় বিভিন্ন স্থানে। জমানো টাকা শেষ হয়ে যায়, মোকদ্দমা শুরু হয়, জমি বিক্রি শুরু হয়, বেড়ে যায় ধার দেনা। অসহায় হয়ে পড়ে মানুষ। ধনী হয় দরিদ্র, দরিদ্র হয় অসহায়, সম্বলহীন নিঃস্ব। এ ক্ষতির পরিমাণ অপরিমেয়। শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে মানুষ ধুকে ধুকে দীর্ঘ সময় অতিক্রম করে চরম দুর্দশা ও হতাশাগ্রস্ত হয়ে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেউই কামনা করে না। নিজের অজান্তে অপরের প্ররোচনায় কুমন্ত্রণা নিজের ভিতর সুপ্ত অবস্থায় থাকা ক্রোধ সর্বনাশ ঘটিয়ে ফেলে। যদি আলোচনাটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।